আমি আজকে একটা স্বীকারোক্তি দেই, যেদিন বিএনপি আমাকে বহিষ্কার করলো সেই দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। ওই দিন সকাল 6টায় দেশনেত্রী মারা গেছেন, আমাকে বিকাল 3টা বা 4টার দিকে বহিষ্কার করলো। মানে নিউজটা আমি দেখলাম দেখানো হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ। তো বিদ্রোহী প্রার্থী হয়েছেন। হ্যাঁ, কিন্তু আমার মনোনয়ন প্রত্যাহারের দিন কিন্তু বাকি ছিল আরো 10-15 দিন, সো ওইটুকু অপেক্ষা করা হয় নাই। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয় নাই, রাষ্ট্রীয় এবং দলীয় শোক ঘোষণা করা হয়েছে। আপনার কি মনে হয় বহিষ্কারের তাড়াহুড়াটা কেন ছিল? একটু বলি, কারণ আমার উপরে এক ধরনের, এবং আমার খুব হালকা লেগেছে বহিষ্কৃত হওয়ার পরে। কেন লেগেছে? কারণ ধরুন এই যে দীর্ঘ 17 বছরের লড়াই এবং মোটামুটি একটা ব্যর্থ দলকে ডিফেন্ড করে যাওয়া, এটার কিন্তু একটা বিরাট চাপ ছিল আমার উপরে। মানে এক একটা নির্বাচন হয়, অ্যাঙ্কররা একটা মুচকে হাসি দিয়ে বলে এবার কি করবেন। এই যে একটা ব্যর্থ দলের 17 বছরের বোঝা টানা, এই বোঝা খুব সহজ ছিল না। এক, দুই হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ধীরে ধীরে রাজনীতি থেকে সরে যাচ্ছেন শারীরিক কারণে, কারাবরণের কারণে, আমি দেখছিলাম দলে যারা আমার ব্যাপারে বেশিরভাগই এক ধরনের নাখোশ ছিলেন। ধরুন আপনিও টকশো করেন, আমিও করি, কিন্তু আপনাকে আসলে কেউ চিনছে না বা কেউ ভাবে আপনাকে পছন্দ করছে না, কিন্তু আমি যেখানেই যাচ্ছি সেখানে একটা হই হুল্লোড় হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে পাবলিক মিটিং এ আমি বক্তব্য দিয়ে নামার পরেই অর্ধেক মানুষ মিটিং ছেড়ে চলে যাচ্ছে। এটা স্বাভাবিকভাবে বড় পদে থাকা নেতাদের ভালো লাগবে না। সো তাদের এক ধরনের আমাকে তাচ্ছিল্য করার, মানে ব্যক্তিগত পরিসরে তো আমি তার অধীনে, মানে দলীয় জেলাসির শিকার হয়েছে। ওহ আর বলবেন না, ওটা ভয়াবহ। এবং যেহেতু দলগতভাবে আমি তার অধীনে, সে আমাকে তাচ্ছিল্য করছে, আমাকে অপমান করছে। বড় বড় নেতাদের তো আবার অনলাইনেও পান্ডা থাকে, ওই পান্ডারাও আমাকে আক্রমণ করতো তাদের নেতাকে খুশি করতে। সো আমি যে কেবল আওয়ামী লীগের আক্রমণের শিকার হয়েছি তাই নয়, আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে বিএনপির বড় বড় নেতাদের পান্ডারা অনলাইনে আমাকে যথেষ্ট হেনস্থা করেছে। সো এই সকল কিছু থেকে যখন আমি মুগ্ধ হয়েছি, যখন আমাকে বহিষ্কার করেছে, এবং বিএনপির উপরে একটা আঘাত করতে হলে আওয়ামী লীগের লক্ষ্য ছিল রুমিনের উপর আঘাতটা করো। আঘাত কি? অনলাইনে রুমিনকে হ্যারাস করা শুরু করো। জামাতও তাই, অনলাইনে রুমিনকে হ্যারাস করো। সো এই যে এই হ্যারাসমেন্টের হাত থেকে যে আমি বাঁচছি, এখন ভাই দলেরটা, দলের লোক, দলের সুবিধাভোগী বুঝে নেয়। আমি বের হয়ে আসছি, আমি বেঁচে গেছি।